This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বেঈমানের পাল্টা চোর ডাকাত নেতাজি ইন্ডোরে শুভেন্দু অধিকারীকে বেঈমান বলে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোর ডাকাত বলে পাল্টা নিশানা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। এটা চোর ডাকাত 20 মিনিট বক্তব্য রেখেছে 10 মিনিট বলেছে আমি চোর না আর 10 মিনিট বলেছে বিজেপিতে যাব না বিজেপি ওই রকম মালকে নেয় না। 2000 সালের 1 ডিসেম্বর আমি 27 নভেম্বর 2000 মন্ত্রিসভা ছেড়েছি। 2000 সালের 1 ডিসেম্বর ও আমার পা ধরেছিল শ্যামবাজার 5 মাথার মোড়ে সাক্ষী প্রশান্ত কিশোর সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নেতাজি ইন্ডোরে সভামঞ্চ থেকে কি বলেছিলেন? মুকুল রায় শুভেন্দু অধিকারীকে বেঈমান বলে আক্রমণ শানিয়েছিলেন তিনি। ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাই। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে এদের চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। তিনি বেঈমান নন কিন্তু বেঈমানকে চিহ্নিতকরণের কাজ তিনি করেছিলেন। গতকাল সভামঞ্চ থেকে ঠিক এই ভাষাতেই আক্রমণ করেছিলেন মুকুল রায় শুভেন্দু অধিকারীকে। বেঈমানের পাল্টা এবার চোর ডাকাত নেতাজি ইন্ডোরে যে বক্তব্য তিনি রেখেছিলেন শুভেন্দু অধিকারীকে বেঈমান বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছিলেন তার পাল্টা চোর ডাকাত বলে পাল্টা নিশানা করলেন শুভেন্দু অধিকারী। চোর ডাকাত 20 মিনিট বক্তব্য রেখেছে 10 মিনিট বলেছে আমি চোর না আর 10 মিনিট বলেছে বিজেপিতে যাব না বিজেপি ওই রকম মালকে নেয় না। 2000 সালের 1 ডিসেম্বর আমি 27 নভেম্বর 2000 মন্ত্রিসভা ছেড়েছি। 2000 সালের 1 ডিসেম্বর ও আমার পা ধরেছিল শ্যামবাজার 5 মাথার মোড়ে সাক্ষী প্রশান্ত কিশোর সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। ছেলের সামনে মুকুল রায়কে বেঈমান বলে আক্রমণ অভিষেকের। মুকুল শুভেন্দুকে চিহ্নিত করে দল থেকে বের করে দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। বাবা মুকুল রায়কে বেঈমান বলায় আপ্লুত ছেলে শুভ্রাংশু। বেটা হতো ऐसा শুভ্রাংশু নেতাজি ইন্ডোরে ছবি পোস্ট করে কটাক্ষ বিজেপি নেতা কৌস্তভ বাগচির। যা বলার দলের মুখপাত্ররা বলবেন আমি আনন্দে আছি। প্রতিক্রিয়া শুভ্রাংশুর। তো আঘাত লাগে না ওইসব কিচ্ছু বলার নেই আমি আনন্দে আছি। কেন আনন্দটা কিসে? সব কিছু নিয়ে অনেক সময় অনেক আনন্দ দেখা যায় যে কষ্টেরও আনন্দ হয়। ওইসবের আমি তাত্ত্বিক কথাই মানি না। দল ক্ষমতায় আছে দল বড় হচ্ছে এটাই সবচেয়ে আনন্দ। বলছি যে দলের মুখপাত্রদের উপর ছেড়ে দিলে বলার জন্য কেন? আমি তো মুখপাত্র নই যা বলার দল বলবে। কিছু বলা উচিত। তারা বুঝলে বলবে না বুঝলে না বলবে এটা আমার কিছু বলার নেই। কেন বুঝলে না বলবে না বুঝলে না বলবে বোঝার দরকার আছে। এরকম তো কোনো ব্যাপার নেই এটা কোনো বড় কথা নয়। ছেলের সামনে মুকুল রায়কে বেঈমান বলে আক্রমণ অভিষেকের। মুকুল শুভেন্দুকে চিহ্নিত করে দল থেকে বের করে দিয়েছিলেন বলে দাবি করেছেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। আক্রমণ পাল্টা আক্রমণ শুভ্রাংশুর প্রতিক্রিয়া কিভাবে ব্যাখ্যা করবে? দেখো শুভ্রাংশু যে মন্তব্য করেছেন তার ব্যাখ্যা তিনিই দিতে পারবেন কেন আনন্দে আছেন এবং তিনি এটার মধ্যে খুব বেশি করে ঢুকতে চাইছেন না। এবং আমরা গতকাল দেখেছিলাম যে শুভ্রাংশুর এই ভূমিকার পর বিজেপি নেতা কৌস্তভ বাগচি তিনি সমালোচনা করেছিলেন। ফলে সেই ব্যাখ্যার ক্ষেত্রে শুভ্রাংশুই একমাত্র এ নিয়ে ব্যাখ্যা দিতে পারবেন যে এই ক্ষেত্রে তার কি বলা উচিত আর কি বলা উচিত নয়। এবং সেক্ষেত্রে যা দেখা যাচ্ছে তাতে এটা নিয়ে হয়তো রাজ্য রাজনীতিতে চর্চা হবে
এবং সেই চর্চাই কিন্তু দেখা যাচ্ছে। বা এক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা মন্তব্য করেছেন, পাল্টা মন্তব্য শুভ্রাংশু রায় করেছেন, ফলে এইটা চর্চার একটা কেন্দ্রবিন্দু হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা মূলত সেবাশ্রয়ের মধ্যেই আটকে থাকতে দেখছিলাম দীর্ঘদিন পর। পশ্চিমবঙ্গের যে রাজনীতির মূল স্রোতে তার কোনো মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে, সেটা অনেকে যা বলছেন তা হলো যে আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার খবরের শিরোনামে আসলেন এবং সেটাই দেখা গেল। এবং শুভ্রাংশু রায় এই নিয়ে খুব বেশি করে প্রতিক্রিয়া তিনি দিতে চাইছেন না এবং সক্রিয় রাজনীতিতে শুভ্রাংশু রায় খুব বেশি নেই, অন্তত তার ভূমিকা চোখে পড়ে না, রাজনৈতিক মহল সেভাবেই দেখছে। এবং মুকুল রায় এই মুহূর্তে অসুস্থ হয়ে কলকাতার একটি বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই সময়ে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের মন্তব্য করেছেন ভরা সভায়, সেটা অবশ্যই সমালোচনার মুখে পড়ছে। অন্তত বিরোধীরা বলছেন যে যার সম্পর্কে বলছেন তিনি যথেষ্টভাবেই অসুস্থ, ফলে তার সম্পর্কে এই ধরনের মন্তব্য এই সময় না করলেই পারতেন। ধন্যবাদ। তৃণমূলকে রাজ্যে ক্ষমতায় আনতে মুকুল রায়ের কম অবদান ছিল না, সেই লোকটাকে সরাসরি গদ্দার বলছে। ছেলে হিসেবে শুভ্রাংশু তার প্রতিবাদ করতে পারল না, মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর। মুকুলদার কথা বলছি, তৃণমূলের কে ক্ষমতা আনার মধ্যে একটু কম অবদান ওনার ছিল না, সেই লোকটাকে অভিষেক ব্যানার্জি সরাসরি গদ্দার বলছে। তারপরে তার ছেলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারল না। ছেলে হিসাবে প্রতিবাদ না করাটা এটা ছোটোখাটো ব্যাপার না, এটা অনেক বড় ধৈর্য ধরে যে মানুষ হতে পারে সেই বলতে পারে। আচ্ছা, কিভাবে এত বড় একটা বিতর্কের জন্ম হলো? নেতাজি ইন্ডোরের সভা মঞ্চ থেকে মুকুল রায় শুভেন্দু অধিকারীকে বেঈমান বলে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এই বেঈমানদের আমি চিহ্নিত করি। তার স্টেটমেন্টটা আরো একবার শোনাবো। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে, এদের চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। গোটা রাজ্য সেই খবরেই কিন্তু নজর রেখেছে। নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক শেষ হতে না হতেই ব্যাক টু ব্যাক নিজের বিধানসভা কেন্দ্রের 8 তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, যিনি ভবানীপুরের কাউন্সিলর তথা কলকাতার মেয়র। তৃণমূল সূত্রের খবর, ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকা নিয়ে আলোচনা হয়েছে। ভোটার তালিকা দ্রুত স্ক্রুটিনি করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভবানীপুর বিধানসভায় কি কি কাজ হয়েছে, কি কি কাজ বাকি রয়েছে, সেই সমস্ত বিষয়ে খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকের এই বৈঠক নিয়ে দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী কি বলছেন পরপর শোনাবো আপনাদের। এই যে ভোটার নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এর পিছনে টিএমসির একটা চক্রান্ত আছে। প্রত্যেক বিধানসভায় 5-6 হাজার 10 হাজার বাংলাদেশি মুসলিমকে ঢুকিয়ে ভোটার করা হবে, সেই চক্রান্ত চলছে। তাই আগের থেকে উল্টো গিয়ে রাখছেন, বিজেপির দিকে তীর ঘুরিয়ে দিচ্ছেন। এবং তিনি যে ভয় পেয়েছেন, যেভাবে কুম্ভের বিরোধিতা করছেন, সনাতনী বিরোধিতা করছেন, হিন্দু সমাজের উৎসবে ছুটি কেটে মুসলিমদের দিচ্ছেন, পশ্চিমবাংলায় হিন্দুরাও ভেলকি দেখাবে হরিয়ানা মহারাষ্ট্রের মতো। তাই মুসলিম ভোটার বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে এসে ঢোকানো হচ্ছে এবং হিন্দু ভোট যে ওনার বিরুদ্ধে যাবে এটা উনি বুঝতে পেরেছেন। মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলায় তার দলের হাল নিয়ে চিন্তিত এবং লিখন বুঝতে পারছেন যে একটা সব মিলিয়ে মুসল পর্ব চলছে, তৃণমূলে দখলদারির লড়াই চলছে। না বুঝবার কোনো কারণ নেই তো। ধরুন গত নির্বাচনে, তার আগে কাউন্সিলর নির্বাচনে ভোটার লিস্টে ভূত না ঢোকালে ওর জেতার কোনো সুযোগ নেই, তাই এতদিন করে এসেছে। এখন